আজকের এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টিটি ইউজের মাধ্যমে আমাদের যে ফ্লেক্স আইটেমগুলো আছে এগুলোকে হরিজন্টালি কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। ওকে, সো এখানে জাস্টিফাই কন্টেন্টের কিছু ভ্যালু আমি যদি দেখি, ফ্লেক্স স্টার্ট দিলে কি হয়, একদম সবগুলো আইটেম প্রথম থেকে শুরু হচ্ছে। ফ্লেক্স ইন দিলে শেষ থেকে শুরু হচ্ছে। সেন্টার দিলে আইটেমগুলো একদম সেন্টারে থাকছে। স্পেস বিটুইন যখন আমি দেই তখন আমার ফার্স্ট এবং লাস্ট যে এলিমেন্টটা থাকে ওই দুইটা এলিমেন্ট একদম এডস টু এডস থাকে এবং এইটা এই দুইটা থেকে একদম বরাবর মাঝখানে থাকে। স্পেস অ্যারাউন্ডের কাজ হচ্ছে কি, এই প্রতিটা এলিমেন্টের এই লেফটের গ্যাপ এবং এই রাইটের গ্যাপ এটা সমান হবে। তাহলে এইটার আবার লেফটের গ্যাপ এন্ড রাইটের গ্যাপ এটা সমান, আবার এই এলিমেন্টের কি এই লেফটের গ্যাপ এবং এই রাইটের গ্যাপ কি সমান হবে। আর স্পেস ইভেনলি যখন আমরা ইউজ করি, স্পেস ইভেনলির কাজ হচ্ছে আমাদের এই একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, এই তিনটা এলিমেন্ট আছে, এই তিনটা এলিমেন্টের লেফটের গ্যাপ এবং রাইটের গ্যাপ টোটাল যে গ্যাপটা, এখানে কিন্তু এইটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে প্রতিটার পাশে এক সমান গ্যাপ থাকে, কিন্তু এখন দুইটার গ্যাপের কারণে এই গ্যাপটা বড়। কিন্তু এই ইভেনলির ক্ষেত্রে হচ্ছে কি যে ওইরকম না, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ এবং এই গ্যাপ, এই সবগুলো গ্যাপ কি হবে, সমান হবে। ওকে, সো চলুন আমরা কোডিং এ চলে যাই। কোডিং এ এখন আমি যদি একটু কোডিং এ দেখি, আমার প্রথমে একটা রো নেওয়া আছে এবং আমি তিনটা কলাম নিয়ে রেখেছি 1 2 3। আগের লেসনগুলোতে আমরা যেটা করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, তারপরে পেডিং, টেক্সট এন্ড সেন্টার এন্ড উইডথ সেট করা আছে এন্ড প্যারেন্টে ডিসপ্লে করা আছে ফ্লেক্স। এখন আমি যদি আমার ডিফল্ট ব্রাউজারে আউটপুটটা দেখি যে আমার এরকম ভাবে তিনটা আইটেম আছে। সো বাই ডিফল্ট ভাবেই এটা কি ফ্লেক্স স্টার্টই থাকে। সো আমি কি করব, আমার ঠিক প্যারেন্টে আমি ইউজ করব জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট। ওকে, সো আমি যখন ফ্লেক্স স্টার্ট ইউজ করতেছি এবং এখন যদি রিফ্রেশ করি, সেম এটা কি আগের মতোই আছে। কিন্তু আমি যখন এখন ফ্লেক্স ইন্ট দিব, এখন আমি দেখতে পাবো এই তিনটা আইটেম কি এখান থেকে শুরু হয়েছে। সি 1 2 3 এইভাবে এখান থেকে শুরু হচ্ছে। ওকে, এন্ড দেন আমি যদি এই ফ্লেক্স স্টার্ট ইন এটা ছাড়া আরেকটা কি ছিল আমার সেন্টার, যদি আমি সেন্টার দেই, সেন্টার দিলে এই তিনটা কি চলে আসবে, একদম মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। সি এখন হচ্ছে কি মাঝখানে আছে। এখন আমি যদি এখানে স্পেস বিটুইন দেই তাহলে কি হবে, এই প্রথম আইটেম এবং 3 নাম্বার আইটেম এই দুইটা একদম দুই পাশের এডজে চলে যাবে এবং এই দুই ঠিক মাঝখানে থাকবে। আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে 1 আর 3 একদম এডজ টু এডজ হয়ে গিয়েছে এন্ড এই 3 কি মাঝখানে। ওকে, তারপর এই স্পেস বিটুইন এর পরিবর্তে এরপরে আছে স্পেস অ্যারাউন্ড। আমি যদি স্পেস অ্যারাউন্ড দেই, এখন যদি আমি রিফ্রেশ করি, একটু যদি আমরা খেয়াল করি এই গ্যাপটা এবং এখানে এই গ্যাপ এবং এটা থেকে এই গ্যাপ, অর্থাৎ এই প্রতিটা এলিমেন্টের লেফট এবং রাইটে একই সমান গ্যাপ রয়েছে। ওকে, সো এখন আমি যদি স্পেস অ্যারাউন্ডের পরিবর্তে ইভেনলি দেই, এখন যদি একটু খেয়াল করি এই গ্যাপটা কিন্তু হচ্ছে এই গ্যাপ থেকে বড়, কারণ এই এলিমেন্ট এবং এই এলিমেন্টের দুইটা এলিমেন্টেরই কি গ্যাপ এই জায়গাতে আছে। ওকে, কিন্তু এখন যখন ইভেনলি দিব তখন কি হবে, এই গ্যাপ এবং এই গ্যাপটা সমান হবে। সি এই গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপ এবং এই গ্যাপ সবগুলো গ্যাপ কি একই সমান। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে আমার হরিজন্টালি আমার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোকে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। সো গাইস, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।